কলকাতা থেকে লোকাল ট্রেনে বা গাড়িতে মাত্র 1.5-2 ঘন্টায় যদি নদী, জঙ্গল এবং রিসর্ট একসঙ্গে যান, তবে সবুজ দ্বীপ সব থেকে শ্রেষ্ঠ চয়েস হবে। এখানে কেন আসবেন, কিভাবে আসবেন, খরচ কত, কোন সময় আসবেন, বিস্তারিত তথ্য বর্ণনা সমেত আপনার জন্য এই ভিডিও। হাওড়া বা শিয়ালদাহ থেকে সকালের কাটোয়া লোকালে ভায়া ব্যান্ডেল হয়ে মাত্র 1.5 ঘন্টায় বা 1 ঘন্টা 40 মিনিটে পৌঁছে যান সোমরাবাজার স্টেশন। আর এই পথের যাত্রায় দুদিকের সবুজ আপনাকে মুগ্ধ করবে। এবার স্টেশনে নেমে এই যে ওভারব্রিজ দেখছেন, এখান দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। এরপর টিকিট কাউন্টারের এই যে ঘর, একটাই বিল্ডিং, এই বিল্ডিং এর নিচ দিয়ে যেমন দেখাচ্ছে ভিডিওতে, এখান দিয়ে চলে আসুন। এইখানেই বাঁ দিকে টিকিট কাউন্টার এবং সোমরাবাজার থেকে হাওড়া শিয়ালদা ট্রেনের তালিকা দিয়ে দিলাম। এখান থেকে বেরিয়েই দেখবেন অটো টোটোর স্ট্যান্ড। এই স্ট্যান্ডেই রয়েছে ছোট্ট সুন্দর পরিচ্ছন্ন একটা চা জল খাবারের দোকান, এখানে সেটা সেরে নিতে পারেন সকালে। তারপর মাত্র 10 টাকায় টোটো ভাড়ায় চলে আসুন সবুজদ্বীপ ঘাট। আর যারা গাড়িতে আসবেন, দিল্লি রোড, এস্টিট কেক রোড বা কল্যাণী ব্রিজ পার হয়ে করোলা মোড় দিয়ে প্রবেশ করুন এই পথে। এবং এই পথে, এই ঘাটের পথেই পড়বে ঐতিহাসিক বিশ্বাসবাড়ি এবং আনন্দময়ী টেম্পল। এটার জন্য কিছু সময় রাখুন। এরপর বিনামূল্যের সরকারি বোট আপনার জন্য অপেক্ষা করবে। তার ছাড়ার সময় কিন্তু সকাল 10:30, সুতরাং টাইম মেনটেন করবেন। আর যদি মিস করেন তাহলে কিন্তু ফোন করে নেবেন ওখানে রিসর্টে, যেখানে ম্যানেজার বাবুর নাম্বার থাকবে, তিনি ব্যবস্থা করে দেবেন। 400 টাকা অতিরিক্ত লাগবে বোটের জন্য, একবার যাওয়া। আমরা আপনাদের দেখানোর জন্য খুব ইচ্ছাকৃতভাবে বোট মিস করেছিলাম এবং 400 টাকার বিনিময়ে আবার সেই সরকারি বোটেই আমরা সবুজদ্বীপ পৌঁছালাম, এই চমৎকার সুন্দর নদীপথে। সুতরাং বোট মিস করলেও টেনশনের কোনো কারণ দেখবেন না। এত সুন্দর ব্যবস্থাপনা এখানে, হয়তো সামান্য পয়সা বেশি লাগলো। এটা তো বেড়ানোর মধ্যেই পড়ে। এরপর পৌঁছে যাবেন সবুজদ্বীপ জেটি ঘাট, যেখানে রিসর্টের বন্ধু আপনাকে ওয়েলকাম জানাবেন, তিনি সঙ্গে নিয়ে যাবেন আপনার রুমে। এই হচ্ছে প্রথম দর্শনে রিসর্টের চেহারা। বাঁদিকে রিসেপশনে এই যে যাচ্ছি, রিসেপশনে গিয়েই ওয়েলকাম ড্রিঙ্কস, পাতিলেবুর শরবত, বাঙালিয়ানার 16 আনা এবং অফিসিয়াল কাজকর্ম যেটুকু যা থাকে, সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নাম সই করে তারপর রুমে যাব। এই রিসেপশন থেকে সবুজদ্বীপ রিসর্টগুলো একবার দেখুন।
এখানে মোট 7টি কটেজ আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং সুইট ক্যাটাগরি রুম। প্রত্যেকটা রুম বুক থাকায় আমরা সুইট ক্যাটাগরির একটি রুম বুক করি। 107 নম্বর রুমটি এটা দেখাচ্ছি। এই হলো সেই রাজকীয় রুম, যেখান থেকে আপনি রুমের ভেতর থেকেই সূর্যোদয়, সূর্যাস্ত এবং জঙ্গলের সব থেকে কাছে, বলা যায় লাগোয়া এই রুম, প্রথম দর্শনেই, প্রথম ঝলকেই মুগ্ধ হতেই হবে। এই রুমের ভেতর থেকেই সামনেই এই যে গঙ্গা, যার সব সময় হাওয়া আপনাকে শান্ত রাখবে। এই রুমে যে কি কি নেই সেটা না বলাই ভালো। তো যেটুকু দেখতে পাচ্ছেন, বিশাল ওয়ার্ডরোব, বিশাল একটা রুম। না, এই দেখুন আরেকটি রুম, কট রয়েছে, এসি, পাখা, ইলেকট্রিক কেটেল এবং চা তৈরির সরঞ্জাম। দাঁড়ান, আরেকটি রুম, সিঙ্গেল বেডেড, হ্যাঁ অবশ্যই এসি, অ্যাটাচড টয়লেট। এবার এই রুম থেকে আমরা এই দরজা খুলে পেছন দিকটা যাব, অর্থাৎ গঙ্গার দিকটা। চলুন। চতুর্দিকে যেন সবুজের সমারোহ, কার্পেটের থেকেও অতি সুন্দর, এবং নিস্তব্ধ, শুধু পাখির ডাক, একটু পরে শোনাচ্ছি সন্ধেবেলা ঝিঝি পোকার ডাক। সত্যি এখানে এলে স্তম্ভিত হয়ে যেতে হবে। এই রে, মূল রুমের মধ্যে যে অ্যাটাচ টয়লেট এবং সাজঘর বা ড্রেসিং রুম রয়েছে সেটা দেখাতেই ভুলে গেছিলাম। রয়েছে একজোড়া হাওয়াই চপ্পল। এই সেই ড্রেসিং রুম এবং এই হচ্ছে মূল রুমের ওয়াশরুম। ডান দিকে কোমোড রয়েছে ওয়েস্টার্ন, পরিচ্ছন্ন, দেখাচ্ছি না জুতো পরে আছি বলে। বুঝতে পারছেন এই সুইট ক্যাটাগরির রুমে থাকলে একসঙ্গে কতজন থাকতে পারবেন। এই যে কিং সাইজ বেড, এখানে তো আরামসে একটা পরিবার। ওইখানে যে কট পাতা আছে ওখানেও 3 জন, আর একটা সিঙ্গেল বেড আছে সেখানে 1 জন, এছাড়াও আরো কয়েকজন থাকতে পারেন, অন্তত 7 জন, কোনো ব্যাপার নেই। তবে শিশু এবং 2 জন পূর্ণবয়স্ক মানুষ বাদ দিলে বাকিদের প্রত্যেককে 460 টাকা পার হেড পড়বে এখানে থাকার জন্য। এই তবে রুম বুক করার সময় কিন্তু ফোনে ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিতে হবে এ বিষয়ে। একটা রিসোর্টে যা টয়লেট কিটস লাগে, পেস্ট থেকে চিরুনি থেকে যাবতীয় লোশন, তেল, সাবান, আপনাকে খালি হাতে এলেই চলবে। কলকাতার এত কাছে পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তরের এই বিশাল নির্মাণ এবং অসাধারণ একটা জায়গাকে নির্বাচন করা, সাধুবাদ জানাতেই হয়। এখানে কটেজ শুরু 2300 টাকায়, একটা ফ্যামিলি রুম প্লাস জিএসটি, আর আমাদেরটা পড়েছিল 4400 টাকা প্লাস জিএসটি। প্রথমেই লাঞ্চ করার পালা। আমরা নিয়েছিলাম একটা ফিশ থালি, 2 জনের 2টো। কি কি নেই দেখুন, একটা যাবতীয় সুন্দর ঘরোয়া আয়োজন, সবকিছু।
খাবারের সাজসজ্জা আয়োজন যেমন ঘরোয়া, বেগুন ভাজা, ডাল, ঘি, পাঁপড়, চাটনি, রসগোল্লা, এবং আন্তরিকতাও বড্ড ঘরোয়া, যেটা সব থেকে আকর্ষণীয় লেগেছে আমাদের। লাঞ্চ সেরে এবার রিসর্টটাকে সুন্দর করে একবার চক্কর মারা যাক। যেদিকেই তাকাবেন শুধু সবুজ, নানান রকম ফুল, আর সব সময় পাখির ডাক আপনাকে কখনো কখনো চমকে দেবে, কখনো কখনো মুগ্ধ করবে, কখনো কখনো বিরক্ত করবে। দেখাচ্ছি একটু পর। গ্রাম বাংলার যাবতীয় গাছ যেমন পিটুলি, ধুঁধুল, চারুল, আম, জাম, জামরুল ইত্যাদি নানান, পেয়ারা তো বটেই। প্রচুর গাছ হয়তো মরে গেছে, কিন্তু যেটুকু রয়েছে এখনো স্তব্ধ করে দেবে যে কোনো টুরিস্টকে। আমরাও মুগ্ধ হয়েছি। পাখির বাসা এবং পাখিগুলোকে একবার দেখুন। ভালো ক্যামেরা থাকলে জুম করে দেখবেন, ছবি তুলবেন। কি না নেই, ঝাঁক ঝাঁক পাখির বাসা। বিশ্বাস করুন, এটা ডুয়ার্স এর কুলিকেও এতটা পায়নি। এরপর অ্যাক্টিভিটিসের জন্য পার রুম 400 টাকায় 1 ঘন্টা একটা নৌকা ভ্রমণ, সেটা অপশনাল, আপনি করতেও পারেন, নাও করতে পারেন, যেটা গোটা সবুজ দ্বীপকে ঘোরাবে এবং মূল গঙ্গায় নিয়ে গিয়ে সানসেট দেখাবে। আমরা চলে এসেছিলাম। এরপর যখন ফিরলাম জেটিতে, দেখুন, শুনুন কি অবস্থা, পাখিদের কলরব কতটা। এখানের একটা দারুণ আকর্ষণ বাচ্চাদের জন্য পার্ক এবং একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠতে কিন্তু ভুলবেন না, যেখানে উঠে গোটা সবুজ দ্বীপকে এক লহমায় দেখে নিতে পারবেন। নদী, জঙ্গল, সবকিছু দেখুন। এখানে সন্ধ্যা নামাটা এতটা মায়াবী, এতটা সুন্দর, চমৎকার। কিচ্ছু করতে হবে না, চুপচাপ পায়চারি করতে হবে অথবা ঘুরে বেড়াতে হবে এখানে। রুমে একটা বিশাল মেনু বুক রয়েছে, এই যে প্রাইসগুলোর জন্য দেখানো। যাই হোক, আপনি যখন বুক করবেন, আপনি ফোন করে বা ম্যানেজার বাবু আপনাকে ফোন করবেন, কি খেতে চান একটু জানিয়ে দেবেন, কারণ এই দিকে স্টক থাকে, তার ভিতরেই চলে, সুতরাং অসুবিধা হবে না। তো ফোনে জানিয়ে দেওয়ার জন্য আপনার কি করেন। এরপর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চিকেন পকোড়া, অনিয়ন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই, এই 3টে থাকে। আপনার অন্য পছন্দ হলে জানিয়ে দেবেন, নিশ্চয়ই তারা তৈরি করতে পারবেন। আমরা রেস্টুরেন্টে এবার ডিনারে আসব। এই যে রেস্টুরেন্টের পুরো ছবিটা। আমরা ডিনারে একটু রুটি, 1 প্লেট করে মাটন নিয়েছিলাম। বেশ সুস্বাদু, তেল, ঝাল, মশলার পরিমাণ একদম নিয়ন্ত্রিত, ভালো লেগেছে আমাদের। এরপর এই পরিবেশটাকে উপভোগ করার দারুণ আড্ডা এবং দেখুন ঝিঝিক করা আওয়াজ।
তবে সত্যি সত্যি এখানে পাখির ডাকে ঘুম ভাঙে, আর আমাদের জন্য ছিল উপরি পাওয়া বৃষ্টির সময়। এই সুন্দর অপার্থিব সবুজ এবং বৃষ্টির মধ্যে এখানে ছাতা আছে, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট করতে চলে এলাম। লুচি, আলুর দম, পাকা কলা, রসগোল্লা এবং চা। আপনি ব্রেড বাটার চাইলে সেটা পেয়ে যাবেন, আগে জানিয়ে দেবেন। বছরের এক একটা ঋতুতে রূপ বদল করে এই সবুজ দ্বীপ। সুতরাং চলে আসুন।